চুল কালো করতে, হেয়ার গ্রোথ বাড়াতে, হেয়ার মজবুত করতে, এছাড়াও লম্বা সিল্কি শাইনিং চুল পাওয়ার জন্য সঠিক পদ্ধতিতে কিভাবে আমলকির তেল তৈরি করবেন বন্ধুরা, তো আসুন দেখে নেওয়া যাক। তো আপনাদের ভালোবাসে আমি আরেকটি হেয়ার টিপস নিয়ে চলে এসেছি। তো যারা চাইছিলেন আমি হেয়ার টিপস দিই আরও, তো তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো আমার কাছে রয়েছে মিডিয়াম সাইজের আমলকি। এই আমলকি কিন্তু আমাদের ভীষণ একটি উপকারী ফল। আর রয়েছে আমার কাছে নারকেল তেল। আর এছাড়া আরেকটা তেল লাগবে, সেটা আমি বেশ কিছুক্ষণ বাদে আমি দেখাচ্ছি। তো আমলকিগুলোকে ঠিক এই পোর্শনে আমি কেটে নিয়েছি। আর এবার আমি জারের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। তো এতে কিন্তু জল দেওয়া যাবে না, ঠিক এভাবেই আমলকিগুলো পেস্ট করে নিতে হবে। তো দেখুন পেস্ট হয়ে গেছে। তো কড়া গরম হয়ে গেছে, কড়াতে আমি দিয়ে দিয়েছি। তো এরপর যেটা দেব সেটা হচ্ছে নারকেল তেল। তো এরপর যে তেলটা দেব সেটা হচ্ছে সর্ষের তেল। আমি খানিকটা আগে দিয়ে দিয়েছিলাম, তো ভিডিও কি করা হয়নি, ক্যাপচার করা হয়নি। তো এরপর আমি আরেকটু দিয়ে দিলাম, লাগতো আর কি। তো এইভাবে আমি নেড়ে চেড়ে নেব প্রায় আধ ঘন্টার মতো মিডিয়াম ফ্লেমে এভাবে ভেজে নিতে হবে। আর আমার হয়েও গেছে। আর ঠান্ডা করে আমি এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো আপনারা চাইলে কিন্তু কোনো সুতি কাপড় দিয়ে ছেঁকে নিতে পারেন, যেহেতু আমার ছাঁকনির ছিদ্রটি একদমই ছোট ছোট। এরপর লাগছে আমার ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের স্কিন বলুন চুলের জন্য ভীষণই ভালো। আর মিক্সড করেও নিয়েছি। এরপর আমি ছোট একটা কৌটোর মধ্যে ঢেলে নেব তেলটা। তো দেখতে পাচ্ছেন তো ঢেলে নেওয়া হয়েছে, খানিকটা তেল বেঁচে গেছে। তো এটা আমি অন্য কিছুতে ঢেলে নেব। ও ফাইনালি ডান। আর এই তেলটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করা যাবে, সেটা রাতেই বলুন বা সকালে স্নানে 2 থেকে 3 ঘন্টা আগে লাগিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। তো আজকে টিপসটি কেমন লাগলো, আর বাড়িতে আপনারা বানিয়ে তেলটি ইউজ করে লাগান এবং আমাকে কমেন্ট করে জানান। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্ত, আবার আসছি নতুন ভিডিও নিয়ে।